ইফতার বাজারে খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে চিকেন সাসলিক, বাট এই সাসলিকটা কিন্তু বেশ চড়া দামেই বিক্রি করা হয়। কিন্তু ঘরে খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই চিকেন সাসলিক তৈরি করে নেওয়া যায়। আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। তো চলুন রেসিপি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি বনলেস চিকেন নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ, আর চিকেনগুলোকে আমি এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি। সাইজটা খুব একটা বড়ও হবে না, আবার একেবারে ছোটও হবে না। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবার মশলা সহ ভালোভাবে চিকেনটা মেখে নিব, এবং চিকেন মেখে নেওয়ার পরে আমি 1 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে ওভারনাইটও চিকেনটা ম্যারিনেট করে রাখতে পারেন। আজকের রেসিপির জন্য আমাদের এখানে কিছু ভেজিটেবল লাগবে, যার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়ে কিউব করে কেটে নিচ্ছি। সাথে আমি আরও নিয়েছি লাল এবং সবুজ 2 ধরনের ক্যাপসিকাম, যেগুলোকেও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। 1 ঘন্টা পরে এবার চিকেনের সাথে আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করে হালকা হাতে একটু মিক্স করে নিচ্ছি, এতে করে সবজির সাথেও হালকা কিছুটা মশলা লেগে যাবে। সবজি আর চিকেন হালকা হাতে মেখে নেওয়ার পরে এবার সাসলিক গুঁড়ো আমি গেঁথে নেব। সো এর জন্য আমি ব্যবহার করছি সাসলিক কাঠি, যেগুলো বাজারে খুব সহজেই আপনারা কিনতে পেয়ে যাবেন। সো একে একে ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন স্টেপ বাই স্টেপ দিয়ে এখানে সাসলিকটা গেঁথে নিতে হবে। আই হোপ এটা আপনারা সবাই পারেন। সো এই তো আমার সাসলিক গেঁথে নেওয়া হয়ে গিয়েছে, আর এভাবেই আমি সবগুলো সাসলিক গেঁথে নিব। সো সবগুলো সাসলিক আমার রেডি। এবার আমি এগুলোকে ভেজে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার এক এক করে আমি সাসলিকগুলো দিয়ে দিচ্ছি, আর আমি যতটুকু চিকেন নিয়েছিলাম তাতে আমার এখানে 8 পিস সাসলিক হয়েছে। সো এবার সাসলিকগুলোকে জাস্ট মিডিয়াম লো হিটে চারিপাশ ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সো এগুলো যখন মোটামুটি একটু কুক হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে একটা স্পেশাল সস অ্যাড করব। সো ওই সসটা মেক করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ তেল, আর সাথে 1 চা চামচ পরিমাণ চিনি। ব্যাস এই সব কিছু একটু মিক্সড করে নিব। আর এই মিক্সটা বা এই সসটা আমি সাসলিকের উপরে একটু ব্রাশ করে দিচ্ছি, মোটামুটি যখন সাসলিকটা 80% ডান হয়ে গিয়েছে ওই পর্যায়ে। সো এই সসটা দেওয়ার পরে জাস্ট আবারও ঘুরিয়ে ফিরিয়ে চারিপাশ একটু মাঝারি আঁচে ভেজে নিতে হবে বা একটু পোড়া পোড়া করে নিতে হবে, এবং সব সাইডে সমানভাবে যাতে সসটা ব্রাশ করা হয় সেটাও খেয়াল রাখবেন। সো এই তো এরই মাঝে কিন্তু আমার চিকেনও কুক হয়ে গিয়েছে এবং সাসলিকটাও ভাজা হয়ে গিয়েছে। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন সাসলিক। আই হোপ আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।